শহর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে কথা পায় না। নামাজ নাই, রোজা নাই, নারী পুরুষ একসঙ্গে বসে এরকম জিকির করে। বন্ড কিছু আছে আপনাদের এলাকায় নেই, আমি বহু জায়গায় দেখেছি। আমার এক শ্রেণীর আছে ভণ্ড, কয় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। আমি কই কেরামান কাতিবিন পাইবে যে দিনে তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। কানের পট্টি গরম করে দিবে ফেরেশতা, ভণ্ডামি ছাড়ো দুনিয়ায় বাঁচে থাকতে। আবার আরেক শ্রেণীর ইউটিউবে সার্চ দিলে এখনই খুঁজে পাবেন, লক্ষ্য করলে দেখা যায় কিছু নারী পুরুষ আছে এরকম ভণ্ডদের মুরিদ হইছে, হইয়া আল্লাহর নামে নাই, রসুলের নামে নাই, শিরিক আর শিরিক বিদাত আর বিদাত জিকির, মানে এভাবে তারা বাবার নামে সামায় গায় আর কান্দে, এভাবে কান্দেও, কয় বাবা আমি তোমায় ভালোবাসি। আসেনি চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি দে বাবা, আমি তোমায় ভালোবাসি। কেমন পর্যন্ত কাঁদলে ওর 14 গোষ্ঠীর কবরে আযাব বাড়বে না কমবে? আর কথাগুলির ধরন দেখেন কি, সবগুলি শিরিক। কয় যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, নাউজুবিল্লাহ কোন ঢালে গেলে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আসেনি ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? ওরা ডাকে কাকে? নিঃসন্দেহে এটা শিরিক কিনা? শিরিক। এইরকম কিছু তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মাঝখানে আমি ব্রেক দিয়ে রাখলাম, অনেক তথ্য দেবো এই ভণ্ডদের ব্যাপারে, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে দেয়। তাহলে আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হস্ত, ধ্বংস হয়ে যাক সে নিজেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে? এই হাত দিয়ে আমার নবীজিকে পাথর মেরেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজিকে ধ্বংস হওয়ার বদদোয়া দিয়েছে, কিন্তু আল্লাহ বলেন আমার নবী ধ্বংস হবে না। আমার নবীকে তুমি বদদোয়া দিয়েছো, তার কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছি ধ্বংস হয়ে যাবে সবকিছু। আমার ভাইরা, আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে দেন। আবু লাহাব উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলেন, শোনো মক্কার লোকেরা, এই লোকটা আমারই ভাতিজা পাগল মুহাম্মদের কথা তোমরা কেউ শোনো না। এ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত বাপ-দাদার ধর্মের উপর চুনকানি লাগায়া নতুন ধর্মের দাওয়াত গোপনে গোপনে দিচ্ছে। আমার কানে বহুবার এসেছে, আজকে প্রথম দাওয়াত দিয়েছে। এর কথা তোমরা মেনো না, এগুলো একটা পাগল। এই কথা বলে আমার ভাইরা আবু লাহাব বাড়ির দিকে চলে গেলেন, গিয়ে নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, নিজের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল ছিল একটা সুন্দরী মেয়ে, পরমা সুন্দরী এবং পরমা সুন্দরী একটা মেয়ে, এবং বংশমর্যাদায় ছিল অনেক উঁচু মানের, কিন্তু একেবারে কৃপণ ছিল। এই উম্মে জামিল নামে মহিলাটা আমার ভাইরা আমার নবীজিকে নানা, এই উম্মে জামিলের চরিত্র ছিল এত